হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গুড। কেমন আছেন আপনারা সবাই? আমি অনেক ভালো আছি, কারণ আজকে আমি ঘুরতে যাচ্ছি। অনেক দিন ধরে ঘুরতে যাব করতে করতে আজকে বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে যেতে। আজকে আমরা ঘুরতে যাব রাঙামাটিতে অবস্থিত ডিভাইন লেকে, এবং সেখানে যাওয়ার জন্য আমরা প্রথমে যাব আসাম বস্তি ব্রিজ। সেখান থেকে তারা আমাদের জন্য একটি বোটের ব্যবস্থা করেছে এবং সেটিতে করে আমাদেরকে নিয়ে যাবে তাদের রিসোর্টে, এবং সেখানে গিয়ে আমরা অনেক মজা করব। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেখানে যাওয়ার জন্য তারা আমাদের জন্য যে বোটটি ব্যবস্থা করেছিল সেটি হঠাৎ করে নষ্ট হয়ে যায়, যার কারণে তারা আমাদের জন্য একটি ডিঙি নৌকার ব্যবস্থা করেছে এবং আমরা এখন যাব ডিঙি নৌকায় করে। তার আগে ডিঙি নৌকায় যাওয়ার জন্য আমাদেরকে সামান্য একটু রাস্তা পায়ে হেঁটে পাড়ি দিতে হয়েছে, এবং এই জায়গাটা দেখতে আমার অনেক ভালো লেগেছে এবং অনেক সুন্দর একটি জায়গা। যদিও বা মনে মনে ভয় লাগছিল যে কোথায় যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছে, বাট জায়গাটা খুবই সুন্দর। কিন্তু নৌকাটা দেখার পর আমি খুব বেশি ভয় পেয়ে যাই। দেখুন, ছোট্ট একটি নৌকা। আমি খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করছিলাম এখানে বসবো কোথায়। সে মাঝে আমাকে বলল এখানে তো বসার জায়গা নেই। এটা শুনে আমি অনেক ভয় পেয়ে যাই। পরবর্তীতে আমি আমার বসার জায়গা করেই নিলাম এবং ভিউটা এনজয় করতে করতে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। এখানে একটি হাউস বোটও রয়েছে, একটি না, ওদের নিজস্ব কয়েকটি হাউস বোট রয়েছে। সেগুলো আপনারা ফর্মালিটি অনুযায়ী বুক করে নিতে হবে যদি আপনারা বুক করতে চান। এখানে আমার হাজব্যান্ড বলছিল যে এটা তো খুব কাছে, এপার থেকে ওপারে। আমি এখান থেকে তো সাঁতরে চলে যেতে পারতাম যদি আমি সাঁতার জানতাম। বলে রাখা ভালো, আমি বা আমার হাজব্যান্ড কেউই আমরা সাঁতার পারি না, যার কারণেই নৌকাটা দেখার পর আমার খুব ভয় লাগছিল। ছোট্ট একটি নৌকা, কিন্তু নৌকায় চড়তে আমার খুব 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 মজা লাগছিল, খুব ভালো লাগছিল, এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি আমাদের জায়গায়। আমাদেরকে নামিয়ে দিয়ে মাঝি নিজের মতো করে চলে যাচ্ছিল গান গাইতে গাইতে। আমি নেমে কিছুটা ভিউ নিয়ে নিলাম আমাদের এন্ট্রি, যে জায়গায় এন্ট্রি করেছি, মানে যে জায়গায় নৌকা থেকে নেমেছি সেই জায়গার কিছু ভিউ। জায়গাটা আসলেই খুব বেশি বেশি সুন্দর ছিল। দেখুন, আপনারাও দেখুন, জানাতে ভুলবেন না জায়গাটি আপনাদের কাছে কেমন লাগছে। এবং ফাইনালি আমরা আমাদের জায়গায় চলেই আসলাম। এখানে টোটাল 6টি কটেজ রয়েছে, কাপল কটেজ, যেখানে 6জন কাপল স্টে করতে পারবে। ভাগ্যবশত আর দুর্ভাগ্যবশত যেটাই বলেন না কেন, সেদিন আমরা ছাড়া রিসোর্টে আর কোনো গেস্টই ছিল না, শুধু স্টাফ আর আমরাই ছিলাম। এখন এটা আমার জন্য ভালো হবে না খারাপ হবে সেটা আমি বুঝতে পারছি না, বাট ভালোই হলো। আমি নিজের মতো কিছু ভিডিও করতে পারবো, নিজের মতো এনজয় করতে পারবো, নিজের মতো জায়গাটা এক্সপ্লোর করতে পারবো। সচরাচর হয় কি, সব জায়গায় মানুষ থাকার কারণে অনেক সময় নার্ভাসনেসের কারণে অনেক কিছু করা যায় না। সো আমি এখানে আমরা নিজেদের মতো এক্সপ্লোর করতে পারবো, এনজয় করতে পারবো, ভিডিওস করতে পারবো। খুবই ফটোজেনিক একটি জায়গা, যেখানেই যাবেন সেখানেই আপনি ছবি বা ভিডিও করার জন্য খুব পারফেক্ট কিছু ভিউজ পাবেন। আর এখন আমি দেখাচ্ছি আমাদের রুমের ভেতরের সাইডটা। এখানে ফ্লোরিং করে বিছানা করা আছে, একটি ওয়ার্ড্রপ আছে, একটি ড্রেসিং টেবিল আছে, এবং সম্পূর্ণটি হচ্ছে ব্যাম্বু কটেজ। ওয়াশরুমও আছে। ওয়াশরুমটা আমি খুলিনি প্রথমে ভুলবশত আপনাদেরকে দেখানোর জন্য। আর এই যে হচ্ছে আমাদের ব্যালকনির ভিউটা জাস্ট অ্যামেজিং ছিল। ব্যালকনির ভিউটা এত বেশি সুন্দর ছিল, আমি আর এক সেকেন্ডও দেরি করলাম না, নেমে পড়লাম ভিডিও বানাতে। আমি অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও নিলাম, কিছু সুন্দর সুন্দর ভিউজদের সাথে, এবং আমি এত বেশি এনজয় করছিলাম সেটা আপনারা আমার চেহারায় হাসি দেখেই বুঝতে পারবেন যে আমি কতটুকু মজা পাচ্ছিলাম, কতটুকু এনজয় করছিলাম। আর প্রত্যেকটা জায়গায় ভিউগুলো এত বেশি সুন্দর আসছিল, আমি শুধু ভিডিওই মেক করছিলাম। মানে আমার আর খাওয়া দাওয়া, এত যে জার্নি করে এসেছি, কোনো ধরনের টায়ার্ডনেস কাজ করছিল না নিজের মধ্যে। ইগনোর মাই ভয়েস, আমি কিছুটা সিক, যার কারণে আমার ভয়েসটা এরকম আসছে। রুমে কিছুক্ষণ রেস্ট করার পর আমরা চলে যাচ্ছি আমাদের দুপুরের খাবারের জন্য। যেহেতু এটি লেকের মাঝখানে অবস্থিত, সেক্ষেত্রে আপনাকে আগে থেকেই খাবার অর্ডার করে নিতে হবে। আর এটি হচ্ছে তাদের ডাইনিং স্পেস, এবং এখানে ভেতরেও কিছু বসার জায়গা ছিল, মানে তাদের ডাইনিং স্পেস ছিল। আর বাহিরেও কিছু বসার স্পেস রেখেছে, যাতে আপনি তাদের সৌন্দর্য, মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আপনার খাবারটাও এনজয় করতে পারেন।
এখানে বসলে আপনার মনটা ভালো হয়ে যাবে। চারপাশে লেক, নৌকোর সাউন্ড সব কিছু মিলে এক মনোরম পরিবেশ। এরপর দেখাচ্ছি ওনাদের ডাইনিং স্পেসের পাশে যে বেসিনটা আছে সেই বেসিনটাও মোটামুটি সুন্দরভাবে সাজানো ছিল এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই কারণে জাস্ট একটা ছোটো ক্লিপস নিয়ে নিলাম, যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে তাদের বেসিনের অবস্থা কেমন, তাদের চারপাশের পারিপার্শ্বিক অবস্থা কেমন। আর আমরা অর্ডার করেছি সাদা ভাত, মুরগির মাংস, আলু ভর্তা আর ডাল। খেতেও খাবারটা মোটামুটি ভালোই ছিল, অত খারাপ না, টেস্টি ছিল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আবার কিছুক্ষণ ঘোরাফেরা করার জন্য। এটি হচ্ছে লেকের একটি ভিউ, যেখানে কিছুক্ষণ পরপর কিছু কিছু নৌকা দিয়ে মানুষ পারাপার করছিল এবং যেটা দেখতে খুবই ভালো লাগছিল। নৌকার সাউন্ড, প্রাকৃতিক পাখির ডাক সব কিছু মিলে অনেক সুন্দর। চারপাশে পাখির এত বেশি কিচিরমিচির শব্দ, যেহেতু কোনো ধরনের কোলাহল নেই, কোনো ধরনের ট্রাফিক সাউন্ড নেই, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি সাউন্ডটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন। একটু পরে আমার কিছু ভিডিওতে দেখবেন আমার হাজবেন্ড দুষ্টুমি করছে, পাখিদেরকে ভয় লাগাচ্ছিল। নিচে আমি কিছুক্ষণ ঘোরাঘুরির পর সন্ধ্যা হয়ে গেল এবং আমরা চলে গেলাম চা খেতে। এখানে হচ্ছে যে আমি চা নিয়ে আসলাম এবং এমন কিছুটা প্রিটেন্ড করছিলাম যে চাটা আমি বানিয়েছি, এবং সে খাওয়ার সাথে সাথে আমি জিজ্ঞেস করলাম যে চাটা কেমন হয়েছে। সে বলল চাটা খুবই মজা হয়েছে, এবং তার কথা শুনে আমি খুবই হাসতে লাগলাম এবং জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছিল। মানে আমাদের ইভিনিংটা এনজয় করার জন্য পারফেক্ট একটা জায়গা। এখানে আপনি চা খেতে খেতে আপনার মনে হবে যে আপনি অন্য দুনিয়ায় আছেন। এবং রাতে আমরা অর্ডার করেছি বারবিকিউ, সাথে পরোটা, এবং ভাত খেতে মন চাচ্ছিল না আর উনি গেমস নিয়ে ব্যস্ত। এই পরদিন সকালে ব্রেকফাস্ট করার পর আমরা চেক আউট করলাম। আমাদের চেক আউট টাইম ছিল 10টা বাজে এবং চেক ইন টাইম ছিল আগের দিন দুপুর 12টা বাজে। সো রিসোর্টটা খালি থাকার কারণে আমরা কিছুটা সময় পেয়েছিলাম, আরও কিছুক্ষণ এনজয় করেছি এবং তারপর আস্তে আস্তে ধীরে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। এবার কিন্তু ডিঙি নৌকা দেয়নি, এবার আমরা আসলে বোটে করেই যাচ্ছিলাম এবং যেতে যেতেও আমরা কিছু ভিউ নিয়ে নিচ্ছিলাম, খুব সুন্দর কিছু ভিউজ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।